হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো আজ একটি বাথরুমের ফিনিশিংয়ের কাজ। তো আমরা প্রত্যেকটি কাজ খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি ইনশাআল্লাহ, কারণ লেভেল দিয়ে। কারণ যেহেতু এটা একটা ফিনিশিংয়ের কাজ, একটা সুন্দরের বিষয় আছে এখানে। তো আমরা প্রত্যেকটি যেটা লাগাই, টিস্যু হোল্ডার হতে একটা ফাইনের পয়েন্ট হতে আমরা যেহেতু লো ডাউন হাইকমোড লাগানোর করি, তো প্রত্যেকটি জিনিস আমরা খুব সুন্দরভাবে আমরা লেভেল করে লাগাবো। কারণ বাথরুমের ফিনিশিংয়ের ব্যাপারটা মানে সবসময় আমি লাগিয়ে থাকি, কারণ এগুলা ছোট নতুন যারা কাজ করে তাদেরকে লাগালে অনেক সময় প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় ছিদ্র করতে গেলে তারা ওই যে টাইলসের ভিতরে অনেক সময় মশলা কম থাকে, এই জন্য টাইলসটা মানে পাঠায় লায়, তার জন্য আমরা এটা করতে চাই না। তো আমি নিজের হাতে লাগাই সবসময়, যেহেতু বাথরুমের ফিনিশিংয়ের কাজটা আমি নিজ হাতে করি। অন্যান্য যে গ্রুপের কাজ এবং কি নর্মাল যে কাজগুলো আছে এগুলো আমি আমার লোক দিয়ে করাই। তো বাথরুমের কাজটা সম্পূর্ণ আমি নিজ হাতে করি, কারণ আমি চেষ্টা করি কি সর্বোচ্চ ভালোভাবে করার জন্য। তো এটা হচ্ছে আমার ডিল করা হয়ে গেলে আমরা এখানে খুব ভালো রয়্যাল প্লাগ দিয়ে তারপর আমরা এখানে যেখানে আমাদের সুপকেস লাগানো দরকার সুপকেস লাগাবো, যেখানে আমাদের মানে প্রত্যেকটি পয়েন্টে আমরা লেভেল করে লাগাবো, স্পিড লেভেল দিয়ে আমরা লাগাবো। তো এখানে হচ্ছে যেহেতু আমি একটা টিস্যু হোল্ডার লাগাবো, যেহেতু আমাদের এখানে হাই কমোড এবং কি লো কমোড রয়েছে একটি বাথরুমে, আমরা যেহেতু একটি কমোড দেওয়ার কথা ছিল, তো এখানে আমি আর্ন করে নিচ থেকে তো চিন্তা করলাম যেহেতু বাচ্চা আছে, অনেক সময় বাচ্চারা হাই কমোডে বসতে পারে না, তো এখানে আমি দুইটা কমোড দিয়ে দিছি। তো দুইটা কমোডই ইজিলিভাবে ব্যবহার করতে পারবে। তো আমি এখানে দুইটা কমোড দিয়ে দিছি। তো এখানে আমরা যে পুশ শাওয়ারের যে এটা লাগাবো যে হাই কমোডের পাশে। তো আমরা এখানে এই বাথরুমে মানে ম্যাক্সিমাম জিনিস আরএফএল এবং কি ইয়ে কিছু মাল লাগাইছি, বেঙ্গলের লাগাইছি। তো আরেকের লাগাইছি আমরা, যেখানে যেটা মানে সব মাল তো আরেক কোম্পানির পাওয়া যায় না। তো আমরা যেখানে যেটা সুন্দর লাগবে, যেটা ভালো হয়, আমরা বাড়িওয়ালার চাহিদা মতন যেটা এনে দিছে আমাদেরকে লিস্ট করার পরে, তো আমরা এই মালটা লাগাইছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজেই মানে খুব সুন্দর হয়েছে, মানে সুন্দরভাবে করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের যে পুশ শাওয়ারটা, এটা লাগানো শেষ হয়ে গেছে আমাদের। তো এই বাথরুমের যে কাজগুলো আমরা যেহেতু টাইলসটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো একটা কথা হচ্ছে যে আমরা যদি কাজটা নিজের মতো করে করি, মনোযোগ দিয়ে করি, আসলে কাজ সুন্দর হওয়াটা স্বাভাবিক। কারণ কাজ হচ্ছে নিজের কাছে, যারা একটু দিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে কাজ কখনো খারাপ হয় না। আর ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে কাজ কখনো পার্টি ঠকবে না, আশা করি ইনশাল্লাহ। তো প্রত্যেকটি কাজে আমরা মনে করি যে মানে যদি মিস্ত্রির সাথে ভালো কমিটমেন্ট করে এবং কি মিস্ত্রির সাথে ভালো আচরণ করে, মহাজন কাজ করে, মিস্ত্রির উপরে অনেকটা ছেড়ে দেয় যে আপনার সুন্দর মতো আপনি কাজ করেন, তো কখনো বাড়িওয়ালা ঠকবে না। আমরা মনে করি কোনো মিস্ত্রি চায় না যে তার কাজটা অসুন্দর হোক। উনি যতটুকু পারে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে থাকে যে কাজটা ভালো করার জন্য। তো আমাদের মোটামুটি এই বাথরুমের প্রত্যেকটি কাজ আমরা নিজের মন মতো করছি, যেহেতু এটা আমার এক বড় ভাইয়ের বিল্ডিং। তো আমরা চেষ্টা করছি যে একটু ভালো করে লেভেল করে করার জন্য। তো আমরা প্রত্যেকটি পয়েন্ট লাগানোর মানে প্রথম আমরা লেভেল করি, তারপর লাগানোর পরেও আমরা লেভেল করে দিই। তো এটা হচ্ছে যে আমাদের হাইকমোডের যে লোডাউনের, তো এটা নাটগুলো একটু টাইট দিয়ে তারপর আমরা দেখতেছি লিকেজ করে কিনা, কোথাও কোনো দিক দিয়ে লিকেজ করতে গেছে কিনা পানি। তো আমরা ফুটিং করার আগে আমরা আমরা সবসময় দেখে নিব আমরা পাঞ্চ করে পানি কোথাও লিক করে কিনা নিচে দিয়ে। তো আমরা এটা দেখলে হবে কি আমাদের কোনো মানে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। তো আমাদের বাথরুমের কাজটা শেষ। আমরা এখন একটি আউটফুট একটা বেসিং রয়েছে আমাদের। তো আমাদের অবশ্য বাথরুমে বেসিং নেই, যেহেতু জায়গা অনেক স্বল্প, তার কারণে আমরা এখানে বেসিং দিতে পারি নাই। তো আমরা আউটে একটা বেসিন লাগাবো। তো আমরা বেসিনের যেই ওয়াশটা এটা লাগাচ্ছি ফুটিং দিয়ে, কারণ ফুটিং দেওয়া হয়ে গেছে, ওই দিক দিয়ে আমরা টাইট দিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের যে ইয়ার লাইনটা। তো আমরা এখানে যে পাইপটা লাগাচ্ছি এটা হচ্ছে আপনাদের ম্যাজিক পাইপ, যেটা প্লাস্টিকের। তো এটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমাদের যে বেসিনের যে কলটা, ওটা ফিলার কক যেটা, তো এটা আমাদের লাগানো লাগানো হচ্ছে। তো এটা লাগানো হয়ে গেলে আমরা অলরেডি বেসিংটা সেট করে ফেলবো। বেসিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমাদের এই হচ্ছে বাথরুমের আমাদের কমপ্লিট কাজটা, সেটা আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ ভালো করার জন্য, কতটুকু করতে পারছি জানি না। তো আপনারা আমার ভিডিও দেখবেন, সবাই আমার পাশে থাকবেন। প্রত্যেকটি কাজে চেষ্টা করছি ভালো করে করার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।